আসসালামু আলাইকুম learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সি প্রোগ্রামিংয়ের আজকের 11তম পর্বে আপনাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা গত পর্বে লুপ নিয়ে আরও একটি প্রোগ্রাম আপনাদেরকে সলভ করে দেখিয়েছিলাম। তো আজকে আমি আরেকটি প্রবলেম আপনাদেরকে সলভ করে দেখাবো, যে আরেকটি নতুন প্রবলেম আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখুন, আমরা যে গত পর্বে একটা ফর লুপ দিয়ে একটা প্রবলেম সলভ করেছিলাম, আমরা একই প্রবলেমটা আমরা হোয়াইল দিয়ে কিভাবে হোয়াইল লুপটাকে ইউজ করে আমরা সেটাকে সলভ করতে পারি সেটা আজকে দেখাবো। সাথে আমি আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে দেখাবো লুপের মাধ্যমে। তো চলুন এটাকে আমরা হোয়াইল দিয়ে কনভার্ট করি। তো হোয়াইল দিয়ে কনভার্ট করার আগে আসলে আমরা হোয়াইল লুপ সম্পর্কে একটু দেখে নিই, যে এটা আমি আপনাদেরকে আগেই দেখেছিলাম যে হোয়াইলটা আসলে কীভাবে কাজ করে। হোয়াইলের কাজ করার জন্য আপনাকে আগে অবশ্যই যে লুপে যে ভেরিয়েবলটা নেবেন আই যে বা কে আপনার ইচ্ছা মতো সেটাকে আপনি ইনিশিয়ালাইজ করে নেবেন। দেন হোয়াইলের এই জায়গায় অর্থাৎ কন্ডিশনটা দিতে হবে। দেন আপনি এখানে স্টেটমেন্টটা লিখবেন। দেন সেটাকে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট হবে সেটা আপনি বলে দিবেন। তো একই প্রবলেমটা আমি হোয়াইল দিয়ে সলভ করে দেখাচ্ছি। তো দেখুন, আমরা এটা আগের মতো রেখেছি, জাস্ট এখানে আমি বলেছিলাম যে সে ইনিশিয়ালাইজ করতে হবে। আমি 1 ইনিশিয়ালাইজ করছি এবং হোয়াইলটা বলছি যে এখানে কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে একটু কনসার্ন থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা হোয়াইল আমাদের কন্ডিশনটা কি হবে। আমাদের কন্ডিশনটা ছিল যে আমরা 1 থেকে শুরু করব, 100 সমান থাকা পর্যন্ত আমরা লুপটা চালাবো। তো আমাদেরকে এখানে লিখতে হবে যে আই লেস অর ইকুয়াল 100, অর্থাৎ আমাদের আয়ের মানটা 100 থাকা পর্যন্ত। যদি আমরা এখানে ইকুয়াল ব্যবহার করতে না চাই, দেন আমাদেরকে 101 দিতে হবে। দেন আমাদের 100টা এখানে কন্ডিশনে পড়বে। তো আমি লেস অর ইকুয়াল দিয়ে 100 দিচ্ছি। এখানে আমি দিব সাম ইকুয়াল সাম প্লাস 1। দেন আমাকে এখানে যে আমার যে আইটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, এই জায়গায় আমাকে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট করতে হবে। যেহেতু আমি এক এক করে বৃদ্ধি করব, সেজন্য আমি এখানে লিখছি আই প্লাস প্লাস। তো দেখুন, আমি যে এর আগে ফর লুপ দিয়ে দেখিয়েছি প্রবলেমটা, এখন আমি হোয়াইল লুপ ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখি, হ্যাঁ, আমাদের এখানে যে রেজাল্টটা দেখাচ্ছে 100 কেন দেখাচ্ছে, আমি এখানে একটা ভুল করেছি। এই যে ভুলটা দেখুন, যে আমরা এখানে সাম প্লাস 1 দিয়েছি, এখানে হওয়ার কথা কি সাম প্লাস আই। আমি যদি এখন আমরা প্রোগ্রামটাকে রান করি, যে দেখতে পাচ্ছি আমরা একই রেজাল্ট পেয়েছি যেটা আমি আগের পর্বে দেখিয়েছিলাম যে ফর লুপ দিয়ে। তো এটা এখানে শেষ। আমি আজকে আপনাদেরকে, আমরা যখন ছোটোবেলায় নামতা পড়তাম যে 2 2 একে 2 2 দুগুণ 4, এইভাবে করে আমরা নামতাগুলো দেখি। আসলে এইখানে জিনিসটা প্রসেসটা হচ্ছে কি, একই একটা কাজ আসলে বারবার রিপিট হয়ে আমরা যে একটা নামাতা শিখছিলাম, যে 2টা এখানে ফিক্স থাকছে, তার সাথে 1 2 3 করে গুণ হওয়ার মাধ্যমে সেটা আমরা নামতা আকারে আমরা পড়ছিলাম, যে 2 নামতা 3-এর নামতা এইভাবে করে। তো এটা আসলে আমরা প্রোগ্রাম দিয়ে কীভাবে সলভ করতে পারি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে তো আমরা এখানে কিভাবে করতে পারি এই জিনিসটা, আমি এই জিনিসটাকে কপি করে আরেকটা নতুন ফাইল নিচ্ছি, যেহেতু আমাদের এটা লুপ নিয়ে 3য় প্রোগ্রাম। তো আমি এটাকে লুপ 3 নামে দিয়ে সেভ করছি। তো এগুলো আমি আপাতত ফেলে দিচ্ছি। আসলে আমরা এখানে কি করতে পারি দেখি, যে আমরা এটা ফর লুপ দিয়ে করব। আমি এখানে করছি ফর লুপ দিয়ে, আমার এখানে সাম ভেরিয়েবলটা দরকার হচ্ছে না। আমি এখানে লুপটা চালাবো, 1 থেকে শুরু করব। যেহেতু আমাদের নামতাগুলো হয় 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 2 1 2 2 দুগুণ 4 এইভাবে করে বাড়তে থাকে, 10 পর্যন্ত থাকে। সেই জন্য আসলে আমাদের এখানে রিপিটেশনটা হচ্ছে কি সেটা আমাকে একটু বুঝতে হবে, যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত কিন্তু একটা ফিক্স কনস্ট্যান্ট নাম্বার সাথে গুণ হয়ে সেটা আমাকে গুণফলটা প্রদর্শন করে। তো এখানে 1 থেকে শুরু করব। আমাদের আয়ের মান কতক্ষণ পর্যন্ত সেই লুপটা চলবে, যে 10 পর্যন্ত। দেন আই প্লাস প্লাস। তো এখানে আমি যদি প্রিন্ট করে দেখাই,
প্রিন্ট এফ। তা আমাদের কি ছিল, আমরা ধরুন আমরা 2 এর নামতা প্রিন্ট করে দেখাবো। এটাকে আমি ডাইনামিক্যালি আরও যে আপনি যে কোনো নামতা কীভাবে প্রিন্ট করতে পারেন সেটা দেখাবো। আপাতত আমি একটা কনস্ট্যান্ট 2 এর নামতা কীভাবে প্রিন্ট করে দেখাতে পারেন যে 2 লাইনের কোডের মাধ্যমে সেটা দেখাচ্ছি। যে এখানে আমি দিব 2 এবং এখানে আসলে এই যে ইনটু এই যে সাইনটা দিচ্ছি এটা আসলে এখানে কোনো গাণিতিক এক্সপ্রেশনে কাজ করবে না, যেহেতু ইনভার্টেড কমার মধ্যে যে স্ট্রিংটা থাকবে সেটা আপনাকে যেমন দিবেন তেমনভাবে আপনাকে প্রদর্শন করাবে। তো আমি এখানে এটার সাথে %d দিচ্ছি এই কারণে যে আমরা এখানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেখাবো। দেন আমরা একটা ইকুয়াল দিচ্ছি এবং এই জায়গায় দেখাবো আমরা এটার রেজাল্টটা। তো এখানে দেখুন এখানে একটা %d এবং এখানে একটা %d, আসলে আমরা কোনটাতে কার ভ্যালু প্রিন্ট করে দেখাবো। দেখুন এটা হচ্ছে আর কি সিকোয়েন্সিয়াল, অর্থাৎ আপনি প্রথম যে ভ্যালুটা দিবেন এই ইনভার্টেড কমার মধ্যে যে ভ্যারিয়েবলটা দিবেন সেটা প্রথম %d হিসেবে কাজ করবে, দেন পরে যেটা দিবেন সেটা সেকেন্ড %d হিসেবে এর জন্য কাজ করবে। তো এখন আমরা এখানে এই প্রথম যে %d যেটা দিয়েছি সেটাতে আমরা আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেখাবো, কেননা আয়ের ভ্যালুটা 1 2 3 4 এইভাবে করে বাড়তে থাকবে। যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে আমরা আয়ের ভ্যালু হিসেবে নিচ্ছি যে 1 2 3 4 10 পর্যন্ত চলবে। তো আমরা এখানে প্রথম ভ্যালুটা আয়ের জন্য দিচ্ছি এবং দ্বিতীয় যে ভ্যালুটা সেটা হবে কি আমাদের 2 একটা কনস্ট্যান্ট ভ্যালুর সাথে, যেহেতু আমরা 2 এর নামতা করছি 2 এর সাথে কনস্ট্যান্ট ভ্যালুর সাথে ইনটু গুণ হবে কার সাথে আয়ের ভ্যালুর সাথে, অর্থাৎ আমরা দ্বিতীয় যে %d ওইটার সাথে এটা গুণ করে দেখাবো। আমরা শেষে সেমিকোলন দিয়ে শেষ করছি। এতটুকু দিয়ে যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখুন যে আমাদের প্রোগ্রামের আউটপুট এসেছে, কিন্তু আউটপুটটা একটু এলোমেলো, কেননা আমরা প্রতিবার এখানে যে আপনাদেরকে একটা ফরম্যাট দেখিয়েছিলাম যে এইভাবে করে সুন্দর করে আসছে, সেই জিনিসটা করার জন্য আমাদেরকে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেকবার যখন প্রিন্ট করা শেষ হবে, প্রতিবার যে প্রিন্ট করা শেষ হবে তারপরে আমাদেরকে তারপরে আমাদেরকে একটা নতুন লাইন ক্রিয়েট করতে হবে। যে আমি এখানে \n দিলাম, অর্থাৎ প্রত্যেকবার যে নামটা প্রত্যেক যে লাইন সেই লাইনের পরে একটা করে নিউ লাইন দিব। এখন যদি আমি প্রিন্ট করে দেখি যে দেখুন কি সুন্দর করে আমাকে নামটা প্রিন্ট করে দিয়েছে 2 × 2 2 × 4 এইভাবে করে। তো এটা হচ্ছে শুধুমাত্র আমি ফিক্সড একটা 2 এর নামতা কীভাবে প্রিন্ট করতে পেরেছি সেটা দেখিয়েছি। এখন আমি দেখাবো যে ইউজার একটা তার ইচ্ছা মতো একটা সংখ্যা দিবে, সে যদি চায় যে 2 এর নামতা সে 2টা দিবে প্রোগ্রামকে, প্রোগ্রাম সে 2 এর নামতা প্রিন্ট করে দেখাবে, প্রোগ্রামকে সে 4 দিবে 4 এর নামতা প্রিন্ট করে দেখাবে। অর্থাৎ ইউজার প্রোগ্রামকে যে নাম্বার দিবে সেই নাম্বার অনুযায়ী সে অটোমেটিকলি নামটা প্রিন্ট করে দেখাবে। চলুন দেখি আমরা সেটা কীভাবে করতে পারি। তো আমাদের একই প্রোগ্রাম, তো আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতে হবে, অর্থাৎ ইউজার কী চায় সেটা তাকে ফিক্স করে দিতে হবে। তো সেজন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি আই, যেটা লুপকে চালানোর জন্য। আমরা আরেকটা ভ্যালু নিই, যে আমরা একটা নাম অর্থাৎ নাম্বার নামে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটাতে আমরা ইউজারের দেয়া ইনপুটটাকে প্রিন্ট নিব। আমি একটা printf দিচ্ছি যাতে ইউজার বুঝতে পারে আসলে কি দিতে হবে। আমি এখানে ইউজারকে বলছি প্লিজ এন্টার এ নাম্বার, এখানে দিয়ে আমি এরপরে আমি scanf দিচ্ছি, যেহেতু আমাদেরকে ইউজার থেকে ইনপুটটা নিতে হবে। এখানে আমি দিব %d, যেহেতু আমি এখানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলে নাম্বার নিচ্ছি, কমা দিয়ে অ্যাড্রেস অফ নাম্বার, অর্থাৎ আমি নাম্বার ভেরিয়েবলে ইউজার থেকে ইনপুট নিচ্ছি সেটাকে স্টোর করব। এতটুক পর্যন্ত আমাদের আসলে ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। এখন আমি এখানে যে নাম্বার নামে যে ভেরিয়েবলটা নিচ্ছি, আসলে এটার মাধ্যমে আমি দেখাবো যে আসলে আমরা কত নামতা প্রিন্ট করতে চাই সেটা। ইউজার এখানে যত নাম্বার দিবে সেই নাম্বারের নামটা প্রিন্ট করে দেখাবে। তো আমাদের এইখানে যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এটা ঠিকই থাকবে, কেননা নামটা 1 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে। তো 10 পর্যন্ত সেই রিপিটেশন হতে থাকে এই জন্য।
আমাদের একটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেখানে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এখানে আমি 2 দিয়েছিলাম, যেহেতু এটাকে আমি শুধুমাত্র 2 নামাতে প্রিন্ট করে দেখেছি। এখানে আমরা ইউজার যত চায় সেটা করতে হবে, সেই জন্য এখানে আমি আরেকটা পার্সেন্টেজ ডি দিব। এখন আমাদের 3টে পার্সেন্টেজ ডি হয়ে গেছে। তো আমি প্রথম পার্সেন্টেজ ডিতে দেখাবো যে আমরা কোন নাম্বারের নামাতা প্রিন্ট করতে চাই। তো আমরা এখানে চাচ্ছি যে নাম্বার, অর্থাৎ ইউজার যে নাম্বারটা দিবে, অর্থাৎ এই নাম্বার নামক ভেরিয়েবলে যে নাম্বারটা সে দিবে সেখানে এখানে অটো ডাইনামিক্যালি এখানে রিপ্লেস হবে। দেন পরবর্তী পার্সেন্টেজ ডি আগের মতোই যে আয়ের ভ্যালুটা এখানে হবে। দেন এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে, কেননা এখানে আমরা 2 হিসেবে 2 এর সাথে আয়ের ভ্যালুটা গুণ করছিলাম, এখানে যেহেতু আমরা নাম্বার নামক ভেরিয়েবলের সাথে গুণ করব। তো চলুন দেখি আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। এখানে একটা ব্যাকস্ল্যাশ দিলে জিনিসটা আউটপুটটা একটু দেখতে সুন্দর দেখাবে, একটা নতুন লাইন ক্রিয়েট হবে। তো আমি যদি রান করি প্রোগ্রামটা, দেখুন আমার প্রোগ্রাম এতটুকু এসে স্টপ হয়ে গেছে। এখানে আমাকে বলছে যে একটা নাম্বার দেওয়ার জন্য। আমি যদি এখানে যদি 4 দিয়ে এন্টার দিই, দেখুন আমাকে 4-এর নামাতা কি সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে, 4-কে 4, 4 দুগুণ 8, এইভাবে। একই যদি প্রোগ্রামটাকে আমি আবার রান করি, যে এখানে আমি 4 না, এখন আমি যদি চাই 7-এর নামাতা প্রিন্ট করতে, 7 দিয়ে যখন আমি এন্টার করছি, কি সুন্দর আমাকে 7-এর নামটা প্রিন্ট করে দেখাচ্ছে। একইভাবে আমরা আরও নাম্বার, বড় নাম্বার দিয়ে আমরা ট্রাই করতে পারি। যে আমরা চাচ্ছি না, আমরা এখানে 23 নামটা প্রিন্ট করে দেখব। দেখুন আমাদের 23 নামটা কিন্তু সে প্রিন্ট করে দিয়েছে প্রোগ্রাম। তো আশা করছি লুপ নিয়ে আরও ক্লিয়ার হয়েছেন। আপনাদের লুপ নিয়ে আরও প্রবলেম পাবেন, যে আপনি ইন্টারনেট সার্চ করে দেখুন, যে অনেকগুলো ছোটোখাটো প্রবলেম পাবেন। প্রবলেমগুলো দেখুন এবং করার ট্রাই করুন। আশা করছি এতটুকুতে আপনাদের লুপ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পেরেছেন। সবাই একটু প্র্যাকটিস করবেন। আসলে আপনি যতই দেখেন, টিউটোরিয়াল দেখেন, কোনো লাভ হবে না, কেননা দেখাচ্ছে প্রোগ্রামিং বিষয়টাকে আসলে নিজে করে প্র্যাকটিস করতে পারাটাই সবচেয়ে বেটার। কেননা প্র্যাকটিস করতে গেলে আপনি অনেকগুলো প্রবলেম ফেস করবেন, আপনার কোনো দিকে হয়তো সেমিকোলন পড়বে না ভুলে, এই জিনিসগুলো, এররগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তাহলে সহজে আপনি আসলে ভুল করতে করতে একটু ভুল করতে করতে আপনি একটু পাকাপোক্ত হয়ে যাবেন। তো আপনার আর ভুল করার প্রবণতাটা কমে যাবে এবং আপনি নতুন নতুন প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো আশা করছি আপনাদের আজকের এই টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী পর্বগুলো আপনারা পেয়ে থাকেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।